লক্ষ্য পাবার আশা কখনোই ছাড়া উচিত নয়, কারণ সূর্য অস্ত যাবার পরেও আবার সে নতুন আরেক সকাল সে কিন্তু নিয়েই আসে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মকর রাশি, জানুয়ারি মাস আপনাদের কেমন কাটবে? দেখুন, প্রতিটি মাস আপনাদের কেমন কাটে তা আমি মাস ভিত্তিক ভিডিও এনে কিন্তু আপনাদেরকে জানাই। তবে এই যে জানুয়ারি মাস আসছে সেটি অন্যান্য মাসের থেকে অবশ্যই স্পেশাল। এর কারণ কি? জানুয়ারি মাস হলো এমন মাস যাকে দিয়েই আমরা নতুন বছর শুরু করি। যেমন 2025-এর এবারও আমরা শুরু করতে চলেছি জানুয়ারি মাস দিয়ে। আর এই যে শুরুর মাস, মকর রাশি আপনারা কেমন থাকবেন তা আপনাদেরকে ডিটেলসে আমি তো জানাবো। দেখুন, সবার আগে শারীরিক অবস্থান আপনাদের কিরকম থাকবে সেটি আপনাদেরকে আগে জানাবো, মানে ভিডিওর শুরুই করব শারীরিক অবস্থানের কথা। শারীরিকভাবে অনেকটা ভালো থাকতে দেখা যাচ্ছে এই মাসটিতে। দেখুন, বছরের শুরুই আপনারা কিন্তু হেলথ নিয়ে করতে চলেছেন। তবে হ্যাঁ, স্কিনে কোনো রকমের র্যাশ, কোনো রকমের অ্যালার্জি কিন্তু আপনাদের হতে পারে। মুখমণ্ডলে কোনো রকমের সমস্যা বা মুখে কোনো রকমের প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। চোখ নিয়ে আপনাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে। তার সাথে বলবো, খাবার অভ্যাস আপনাদের একেবারেই ঠিক থাকবে না, মানে আপনারা নিজেরা কিন্তু মুখ পাল্টেই চাইবেন না। এমনিতেও আপনারা কিন্তু সুস্থই থাকবেন, কেবল বলবো ব্যাড হ্যাবিট যদি নিজেদের জীবনের সঙ্গী করে নেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসলেও আসতে পারে। এবার আসি মকর রাশির যারা শিক্ষার্থী ব্যক্তি রয়েছেন। এই মাস শিক্ষার অবস্থান কিন্তু শিক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, ধৈর্য নিজেরা ধরবেন, একাগ্রতাকে ধরেও আপনাদেরকে কিন্তু রাখতে হবে। খুব সিরিয়াস থাকবেন, নিজেদের পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস থাকবেন। আর সাবজেক্ট যেটি আপনি পড়ছেন, যে সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্টের প্রতি আপনার ভালোবাসা থাকবে। আর যে কোনো বিষয়ে ক্যাচিং পাওয়ার কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। এই মাসে যদি কোনো এক্সাম থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থেকে থাকে তো আপনাদের সেটি কিন্তু ভালো হতেই দেখা যাচ্ছে। যারা মকর রাশির প্রেমিক বা প্রেমিকা ব্যক্তি রয়েছেন, এই মাসে আপনারা একে অপরের কথা তো শুনবেন এবং একে অপরকে বুঝতেও পারবেন, সম্মানও কিন্তু দুজন দুজনকে দেবেন। একত্রে আপনারা কোনো ছোটখাটো ট্যুর, কোথাও একটা ঘুরেও কিন্তু আসতেই পারেন। নিজেদের প্রেমের কথা আপনারা গৃহে এই মাসে জানাতে পারেন। বা লাভ ম্যারেজের ক্ষেত্রেও বলবো এই মাসটি কিন্তু শুভ দেখা যাচ্ছে, আপনারা কিন্তু এগোতেও পারেন। আপনার লাভ পার্টনার যে রয়েছে সেই ব্যক্তিটি আপনার থেকে কোথাও বেশি বুঝদার থাকবে, সে আপনাকে কিন্তু খুব বেশি বুঝবে। এবার আসা যাক বিবাহিত সম্পর্ক নিয়ে, মানে মকর রাশি আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। আপনাদের জীবন সাথীর মধ্যে এই মাসে খুব রাগ আপনারা দেখবেন। তার যেটি স্বভাব, সেই স্বভাবের বিপরীত আচরণ করতে তাকে দেখবেন। আর এটি হঠাৎ হঠাৎ আপনারা দেখবেন যে হঠাৎ হঠাৎ তার মধ্যে এই পরিবর্তন। আর মুড সুইং তো তাদের বরাবরই, আপনাদেরকেই কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে। অতিরিক্ত কোনো কিছু হবে না, তবে পরিস্থিতিকে সামাল আপনাকে দিতে হবে। কোনো ঝামেলা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলাকে বাড়তে দিলে চলবে না। 21শে জানুয়ারি পর্যন্ত বিষয়টিকে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে আপনারাও যে খুব শান্ত থাকবেন, শান্তভাবে মেটাবেন, শান্তভাবে সামনে ব্যক্তির সাথে ডিল করবেন তাও কিন্তু নয়। তাই নিজেদেরকেও ঠিক রাখুন এবং পরিস্থিতিটিকেও ঠিক রাখবার কিন্তু আপনারা চেষ্টা করুন। এই মাসে হুটহাট করে কাজ এসে পড়বে। আর তার সাথে বলবো, খুব গতি পাবে জীবন, মানে জীবনটিকে দেখবেন যেটি স্লো ভাবে চলছিল সেটি হঠাৎ করে খুব গতি পেয়ে গিয়েছে। আপনাদের এরকম মনে হবে যে প্রচুর কাজ তো আপনারা পাচ্ছেন, কিন্তু কাজের জন্য আপনাদের এরকম মনে হবে যে আপনারা কাজের দ্বারা ঘেরা হয়ে গিয়েছেন। জীবনে রিল্যাক্স যে করবেন সেটি আপনারা পাবেন না।
দেখুন, যতটা কাজ করবেন ততটাই যে অর্থ লাভ হবে এরকমও কিন্তু দেখা যাচ্ছে না। গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, মান সম্মানও আপনাদের বাড়বে। আবার বলবো, অকারণে কোনো ঝামেলায় নিজেকে জড়াতে যাবেন না, মানহানির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে সাবধান থাকুন। 7.5 শেষের পর্যায়ে আপনারা চলে এসেছেন, যদিও বা এই জানুয়ারি মাসটি আপনাদের জন্য কিন্তু মকর রাশি টাফ থাকবে, খাটনি খুব বাড়বে, কিন্তু নিজেদের উন্নতি করবার সুযোগও কিন্তু আপনারা বেশ পাবেন। তার সাথে নিজেদের মধ্যে কনফিডেন্স বাড়বে, নিজেদের লক্ষ্য সেটিকে স্থির করবেন এবং সেই দিকেই আপনারা কিন্তু ধাপে ধাপে এগিয়েও যাবেন। দেখুন, খাটনি সেটি তো বাড়বে এবং খাটনি বাড়বে, অর্থ লাভ কম হবে। সেটি একদিক দিয়ে যদি আপনি বিচার করতে চান তাহলে সেটি অবশ্যই বিরক্তিকর বলে মনে হবে আপাতত দৃষ্টিতে। কিন্তু যদি এটি আপনাদের জীবনে ঘটে এই মাসে, তাহলে বলবো আপনাদের জীবনে কোনো একটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু কষ্ট পেতে হবে না। আর যদি সেটি না হয়, আপনি ভালোই অর্থ ইনকাম করছেন, তাহলে কিন্তু জীবনের কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ জীবন দিক থেকে আপনাকে কষ্ট পেতে হতে পারে। তবে হ্যাঁ, 28শে জানুয়ারি পর্যন্ত এই সময়টি কিন্তু আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট হবে। এই সময় প্রচুর অপরচুনিটি আপনাদের হাতে আসবে। বলবো, এই সময়টি আপনাদের যা যা ঘটবে সেটি আগামী দিনে সুখের কারণ হয়ে আপনাদের জীবনে দাঁড়াবে। বিদেশ যাত্রা এই সময় কিন্তু হতে দেখা যাচ্ছে, আবার ভ্রমণও আপনাদের কিন্তু বেশ হবে। কাজের জন্য আপনাদেরকে কিন্তু দূরে যেতেও হতে পারে। 13ই জানুয়ারি এর মধ্যে কিছু অর্থ লাভ আপনারা কিন্তু করতে পারেন, তবে হ্যাঁ, যাই হবে হঠাৎ করেই হবে। কাজেই অর্থ কম আসবে বলেছি আমি, সেটিকে ভেবে ভেঙে পড়ার কোনো দরকার নেই। দেখুন, যাই হোক না কেন, অর্থহীন বা হাতে অর্থ কম সেটি কিন্তু আপনাদের কিছুতেই হবে না। ব্যবসায় অনেকটাই ডেভেলপমেন্ট আপনারা করবেন, আধ্যাত্মিক ভাবেও আপনাদের কিন্তু বিকাশ হতে দেখা যাচ্ছে। নিজেদের ব্যক্তিত্বকে ঠিক রাখবার চেষ্টা করুন। দেখুন, বাণীর প্রকাশটিকে ঠিক রাখুন, মানুষ যাতে আপনার আচরণে, আপনার কথায় না হার্ট হয়ে পড়ে সেটিকেও খেয়াল রাখতেই হবে আপনাদের। নিজেদের প্রিয় মানুষের অসুস্থতার খবর বা নিজেদের কোনো কুটুম্বর অসুস্থতার খবর এই মাসে কিন্তু আপনাদের কাছে আসতে পারে, যার কারণে আপনাদের কিন্তু কষ্ট পেতে দেখা যাচ্ছে। আবার আপনি যেখানে বাস করছেন সেখানে বাস্তু দোষ রয়েছে বা দোষ হতে পারে, বা দোষটি ধরা এই মাসে পড়তে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। শত্রুদের থেকে অবশ্যই সাবধান থাকার দরকার আপনাদের রয়েছে। যারা নতুন নতুন চাকরি পেয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু বেশি হবে। আর অনেকটা অস্থির হয়ে পড়েছিলেন, সে অস্থিরতাও কিন্তু আপনাদের এই মাসে কাটবে। 24শে জানুয়ারির পরে যে কোনো কাজ বেশি আপনাদের কিন্তু ভালো হবে। চাকরি পাবার আশাও কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে, প্রমোশন হবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, খাটতে হবে আপনাদের। যা খাটবেন এই সময় তা আগামী দিনের জন্য তোলা থাকবে। আগামী দিনে সেটির রেজাল্ট আপনারা পাবেন জীবনে উন্নতির পথে। সেটি কিন্তু আপনাদের আজকে যা কাজ করবেন সেটি সেই সময় আপনাদের কিন্তু কাজে লেগে যাবে। তাছাড়া আপনারা যে কোনো কাজেই মানুষের সাপোর্ট পাবেন, হয় বন্ধু বান্ধব সাপোর্ট করবে, নাহলে অফিসের কেউ আপনাকে কিন্তু সাপোর্ট করতে পারে। আপনারা কেবলমাত্র নিজেদের স্ট্যামিনারটিকে ধরে রাখার চেষ্টা করুন। স্ট্যামিনারকে যদি ধরে রাখতে পারেন তাহলে জীবনে উন্নতি আপনারা খুব ভালো মতন করবেন, আর এই মাস সেই উন্নতির সূচনা কিন্তু করে দেবে। এবারে সে কি উপায় আপনারা করবেন? দেখুন, গণেশ পুজো, গণেশের আরাধনা তো আপনাদেরকে করতেই হবে এই মাসে। তার সাথে বলবো, বাজে খরচ করাটা কিন্তু বন্ধ রাখুন। যেটি প্রয়োজন, যেটি নিড, যেটি দরকার সেই জিনিসটিকে কিনুন, সেই জিনিসে খরচ করুন। বাড়তি খরচ, বাজে খরচ থেকে কিন্তু আপনি সরে থাকুন। আর অবশ্যই হনুমান চালিসা আপনারা কিন্তু প্রত্যেকটি দিন পাঠ করুন। নমস্কার।